সৌজন্যে রসুই খাঁটি সরিষার তেল ও আবেশ চা। দর্শক, রসুই খাঁটি সরিষার তেল ঈদ রান্না আয়োজন থেকে আবারও যুক্ত হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। আর বেশি দেরি করব না, আমি আছি ওসমান হাসান আপনাদের সাথে, এবং আমার সাথে হাজির আছেন আজকে হলিডে ইনের একজন শেফ। আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দিবেন। থ্যাংক ইউ। আমি শেফ পাপ্পি বলছি হলিডে ইন থেকে। শেফ, আজকে আমরা নতুন কি রেসিপি দেখতে চাচ্ছি? আজকে আমি একটা ওয়েস্টার্ন সাইডের একটা ডিশ দেখাবো। এটা হচ্ছে রিবাই স্টেক। এটাও বিফ। আচ্ছা, রিবাই স্টেক। এটা নরমালি আমরা হোটেল রেস্টুরেন্টে পেয়ে থাকি, বাট আপনি চাইলে কিন্তু আপনি বাড়িতেও ইউজ করতে পারেন। আর যেহেতু গরুর ব্যাপারটা আছে আমাদের কোরবান, সেখান থেকেও আপনি কিন্তু বের করতে পারেন এই জিনিস। বেশ কিছু বছর ধরে কিন্তু আমরা স্টেকের সাথে পরিচিত হচ্ছি, এবং এশিয়ান কান্ট্রিতে কিন্তু একটু নতুনই বটে। তো আমি যতদূর জানি যে স্টেক করার ক্ষেত্রে কিন্তু গরুর মাংসের কিছু স্পেশাল জায়গার মাংসগুলো নিতে হয়, সেটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে দিতেন। হ্যাঁ, ওটাই যেমন আপনার যেমন রিবাই আছে, আপনার শ্যালন বলি, আপনার টেন্ডারলিয়ন আছে। এই ক্যাটাগরি স্টেকগুলোই আমাদের ফেমাস। টিবন এগুলো ফেমাস একটা স্টেক, আর এগুলোই নর্মালি ফরেনরাও এগুলো খুবই পছন্দ করে। তা এটার মধ্যেই আমি যেমন রিবাইটাকে বেছে নিয়েছি আজকে আমাদের দর্শকের জন্য। আচ্ছা, আমরা দেরি করব না, এই স্টেক তৈরিতে আমরা আজকে কি কি মশলা ব্যবহার করছি সেটা একটু জেনে নিব। আমি এর জন্য নিচ্ছি ফার্স্ট রিবাই স্টেক, যেটা বললাম বিপের একটা অংশ। নিব ব্ল্যাক পেপার কাস্ট, সল্ট, রোজমেরিটা হচ্ছে ইটালিয়ানের একটা হার্বস। এটা আমরা যেরকম আমাদের দেশেও ইউজ করি কোরিয়ান্ডার সব কিছুতে, তেমনই ওদের কিছু হার্বস আছে এরকম ম্যান্ডেটরি, ওরা এই জিনিসটাই এটা ইউজ করে। তো আমি ওটার জন্য রোজমেরিটা ইউজ করব বাটার, মাস্টার্ড পেস্ট অ্যান্ড এলপি সস। হ্যাঁ, এটা হচ্ছে বিফ ম্যারিনেশনের জন্য। আমি সাইড ডিশ ইউজ করি নর্মালি আপনি দেখবেন সব জায়গায় ভেজিটেবলটা ইউজ করে, সতে ভেজিটেবল বা বাটার ভেজিটেবল বলি, বাট আমি একটু ডিফারেন্ট ইউজ করব। যেহেতু আমাদের ম্যাঙ্গো একটা ফ্যাশন চলছে, বা ম্যাঙ্গো এখন একটাই চলছে আমাদের মৌসুম, তো এটার জন্য আমি ইউজ করব ম্যাঙ্গো অ্যান্ড আপেল, গ্রিন আপেল। আপনি রেড আপেল ইউজ করতে পারেন। স্টেকের সাথে আমরা কিছু ফ্রুটস কিন্তু নিচ্ছি, এটা কিন্তু একটু ডিফারেন্ট। আপনার হানি গ্লেসে আমি ভেজিটেবলটা করব, সো আমি হানি ইউজ করব এর জন্য। আচ্ছা, ওকে। এর জন্য আরেকটু ইউজ করব ম্যাশ পটেটো, যেটা কমন। তো এটার জন্য আমি ইউজ করব বাটার, সল্ট, পেপার অ্যান্ড ক্রিম, ফ্রেশ ক্রিম। আর বান্ডিল ওই ভেজিটেবলের টাচটা আমি রেখে দিলাম, একটা বান্ডিল আমি দিয়ে। ক্রিমটার ক্ষেত্রে আপনি কি মানে এটা স্পেশালিটি কি? আমরা কি ক্রিম ইউজ ক্রিম এটা কুকিং ক্রিম। তো আমাদের মোটামুটি ইনগ্রেডিয়েন্টস গুলো জানা হয়ে গেছে, আমরা কি কি মশলা ব্যবহার করব, এবং খুব অল্প মশলাতে কিন্তু আমরা স্টেক তৈরি করতে পারছি। আমরা চলুন সরাসরি রান্নায় চলে যাই। তো স্টেকের সাইজটা কিন্তু আপনারা একটু দেখে নিন দর্শক, আমরা একটু সুন্দর একটি সাইজ কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এটা আপনাদের ইচ্ছা মতন বা আপনাদের যেরকম সাইজ দরকার সেভাবেই কেটে নিতে পারেন। একটু বড় থাকে এটা কেটে আমরা এই সাইজে নিয়ে নিই। ঠিক আছে। এবং এই মাংসটির ক্ষেত্রে আমরা ভিতরে কোনো চর্বি দেখতে পাচ্ছি না, একদম সলিড একটা মাংস কিন্তু দেখতে পাচ্ছি। এটার ভিতরে তেমন কোনো ফ্যাট হবে না, যদি আমি শ্যালন বা স্টিভিয়ন যেটা বলি ওটার ভিতরে আপনি রোজমেরিটাকে একদম ছোট ছোট করে চপ করে নিয়েছেন, এবং স্টেকের উপর কিন্তু হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছেন। দেব সল্ট, পেপার। আজকে কিন্তু আমি শিখে নিচ্ছি, এবং আমরা ব্ল্যাক পেপারটাকে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর এটা এলপি সস। এলপি সস, আচ্ছা, এলপি সস আমরা দিয়ে দিচ্ছি দর্শক। ঠিক আছে, এটা দিলে একটা স্মেল, যদি ব্যাড স্মেল থাকে বা এটা টেস্টও একটু ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা দিয়ে দেব মাস্টার্ড পেস্ট, আর নিয়ে নিব অল্প অয়েল। এখানে কিন্তু আমরা তেলটা আগে ব্যবহার করছি। এটা সুন্দর করে চারিদিকে আমরা এখন এটাকে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু আপনার উপকরণগুলো যদি হাতের কাছে থাকে তাহলে খুব সহজেই কিন্তু তৈরি করা যাবে। আমার মনে হয় এখন মোটামুটি সবার ঘরে কম বেশি সবকিছু থাকে, শুধু হয়তো আমাদের এই এলপি সসটাই থাকে না। আমাদের যে মাস্টারটা আছে ওটাও আমরা ইউজ করতে পারি, যেটা পেস্ট আমরা সরিষা ইলিশের জন্য ইউজ করি, ওই পেস্টটা ইউজ করতে পারি, কিন্তু ওটা করলে অল্প পরিমাণে। এবং যেহেতু আমাদের শেফ কিন্তু আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো বা যে সসগুলো ব্যবহার করছে সেগুলোর নাম তিনি আমাদের বলে দিচ্ছেন, এগুলো খুঁজে বের করা খুব সহজই হবে অবশ্যই, আশা করি। আমরা আর দেরি করব না, আমাদের মোটামুটি মশলা মাখানো, মেরিনেশন হয়ে গিয়েছে। আর আরেকটা জিনিস জানতে চাইবো যে
স্টেকের ক্ষেত্রে মেরিনেশনের পর কি কোনো সময় লাগে? এটা কি মাখিয়ে রাখার যায় নাকি? হ্যাঁ, না এটা সাথে সাথেই এটা যদি আপনি নরমালি ৫-১০ মিনিট এটা রেখে দেন, এটা সবচেয়ে বেটার। আরো এটা বেশি হ্যাঁ, ভালো হবে, টেস্টটা tasty একটু ভালো এবং হবে। মশলাটা কিন্তু ওর যে ভিতরে যাবে। ভেতরে যাওয়ার যে বিষয়টা সেটা হবে। আমরা তেলটা দিয়ে দিচ্ছি এবং খুবই অল্প তেলে কিন্তু রান্নাটা হচ্ছে। স্টেকটা আমরা ছেড়ে দিচ্ছি গরম তেলে। গরম হওয়ার জন্য, তাওয়াটা কিন্তু গরম হওয়ার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। গরম হয়ে গেলে কিন্তু আমরা আমাদের স্টেকটিকে দিয়ে দিব। শেফ, আপনার সাথে গল্প করা হচ্ছে না, আমি একটু গল্প করতে চাই। স্টেকটা হতে থাকবে, কিন্তু জানতে চাইবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? তো আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি আরো গ্রো আপ হওয়ার জন্য, মানে আমার প্রফেশনটা এটা ঠিক রেখে আমি আরো উপরে যেতে চাচ্ছি। গল্প তো হতেই থাকবে, তার আগে আমরা একটি ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি। রসুই খাঁটি সরিষার তেল ঈদ রান্না আয়োজন থেকে আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসবো। আমাদের স্টেক ততক্ষণ হতে থাকবে, আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন। সৌজন্যে রসুই খাঁটি সরিষার তেল ও আবেশ চা। সৌজন্যে রসুই খাঁটি সরিষার তেল ও আবেশ চা। দর্শক, রসুই খাঁটি সরিষার তেল ঈদ রান্নাঘরে বিরতি থেকে আবারও ফিরে এলাম এবং আমরা কিন্তু স্টেকটা রান্না করছিলাম, সাথে কিন্তু জানছিলাম আমাদের শেফ পাপ্পি ভাইয়ের কাছ থেকে তার ছেলেকে নিয়ে পরিকল্পনাটা কি। আপনি বলছিলেন আমার ওকে নিয়ে আমার পার্সোনাল কোনো পরিকল্পনা নেই, আমি সম্পূর্ণ ওর উপরেই ছেড়ে দিয়েছি। ও যেটাকে ফেভার করবে, কারণ এক একজনের লক্ষ্য এক এক রকম হয়ে থাকে। যেহেতু আঙ্কেলও শেফ ছিলেন, তার অনুপ্রেরণায় আজকে আপনি একজন সফল শেফ হয়েছেন, এবং আপনার অনুপ্রেরণাটা কতটুকু তার উপর প্রভাব ফেলছে? খেলার ছলে তো বলে যে আমিও রান্না করবো, আমিও রান্না করবো। আচ্ছা। তো এটা যদি ওর মধ্যে রয়ে যায় তো হয়তো বা ও হবে। আচ্ছা, তো এটা সম্পূর্ণ আমি তার উপরে ছেড়ে দিয়েছি। এশিয়ান কান্ট্রিতে বা বাংলাদেশে স্টেকের কিন্তু বিভিন্ন ধরন আছে আমরা যতটুকু জানি। তো আমরা বিশেষত কোন ধরনটি আসলে খেতে পছন্দ করি? আমরা বেশিরভাগ ওয়েল ডানটা পছন্দ করি, বাট আমি গেস্টকে সাজেস্ট করব আপনার মিডিয়াম ওয়েল, এটা হলে সবচেয়ে ভালো। মানে এটা কেন? এটা হচ্ছে আপনার মিডিয়াম ওয়েলটা, এটা পেকে যাবে বাট জুসি থাকবে। আচ্ছা, ভিতরটা জুসি থাকবে, ঠিক আছে। আপনি যদি এটা বাসায় রান্না করেন তাহলে আপনি কি চাচ্ছেন, আপনার পরিবার কিভাবে খেতে চাচ্ছে, বা আপনার যারা অতিথি আছেন তারা কিভাবে খেতে চাচ্ছে, সেটা একটু নজরদারিতে রাখতে হবে। অবশ্যই। আমাদের অনেকখানি আসলে রান্নার হয়ে গিয়েছে, আমরা রান্না শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সুন্দর একটি গন্ধ আমি পাচ্ছি এখান থেকে। এটার কারণই হচ্ছে রোজমেরি। আচ্ছা, স্টেকের বিষয় শেষ, এখন এটার সাথে আমরা আর কি আমি করতে সাইড যাচ্ছি? ডিশটা এখন অ্যারেঞ্জ করব। আচ্ছা। এই ক্ষেত্রে আমি প্রথম ম্যাশ পটেটো তৈরি করব। স্টেক সার্ভ করার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, ম্যাশ পটেটোটা কিন্তু মাস্ট হ্যাভ। আমি ম্যাশ potato নিয়ে পটেটোটা নিয়েছি, আপাতত দিয়ে দেওয়া হয়েছে, তার সাথে আমরা বাটার অ্যাড করে দিয়েছি। ইউজ করব ক্রিম, ক্রিম ইউজ করা হচ্ছে, ঠিক আছে। ইউজ করব সল্ট। আচ্ছা, পরিমাণ মতো একটু লবণ দিতে হবে, এবং এটাও খুব একদম অল্প কিছু জিনিস দিয়ে কিন্তু তৈরি করা যাচ্ছে। ম্যাশ পটেটো হতে তো বেশি সময় লাগে না আসলে। না, এটা আপনার 1-2 মিনিটে আনা। আচ্ছা, 1-2 মিনিটে কিন্তু ম্যাশ পটেটোটা হয়ে যাচ্ছে। আমি এর আগে ভেজিটেবলটাকে একটু করে নিব, এটা হানি গ্লেসি যেহেতু বলেছি, হানি দিয়ে একটু আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা রেডি হয়ে গেছে আমাদের। চুলায় নাড়তে নাড়তে একদম প্যানে লাগছে না, এই মুহূর্তে কিন্তু আমরা এটাকে নামাতে পারি, তাই না? আচ্ছা, এটা সুন্দর গ্লেসি একটা ভাব এসে যাবে। ঠিক আছে, এবং ক্রিমি একটা টেক্সচার কিন্তু দিয়েছে। আরেকটি তাওয়া আমরা নিয়ে নিলাম, এখন এখানে আমরা আচ্ছা এখানে আমরা কিছু ফ্রুটস অ্যাড করছি। আমরা নরমালি কি তেলের উপর কিন্তু আমাদের রান্নার যে বিষয়বস্তু বা যেটা রান্না করব দিয়ে থাকি, কিন্তু আজকে কিন্তু এখানে আরেকটি একদম ভিন্নধর্মী জিনিস দেখতে পাচ্ছি। মধুটা আমরা তাওয়ায় নিলাম এবং এটার ভিতর কিন্তু আমরা ফ্রুটসটা দিলাম, এটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা আরেকটা করা যে ক্যারামেল যে আমরা বানাই, এটা এখন মোটামুটি চিনি দিয়ে যে ক্যারামেলটা আমরা তৈরি করি, ওটা দিয়েও আপনি করতে পারেন।
দর্শক এবার আমরা কিন্তু স্টেকটাকে একটু কেটে দেখাতে চাচ্ছি, জুসিনেসটা কিন্তু থাকতে হবে স্টেকে, এতে কিন্তু খাবারটা কিন্তু খেতে মজাদার হবে। এখন এখন এই যে রেটটা আছে, আচ্ছা এটা আপনাদের পছন্দ। আচ্ছা, আর আমরা হলে আমরা এই জিনিসটাকে আমরা এই সাইডে যেমন সেই ক্ষেত্রে আমরা আরো কি কতক্ষণ রাখবো চুলায়? এটা যদি চুলায় রাখি, ওই চুলায় 10 মিনিট ঢেকে করতে হবে। আচ্ছা, ঢেকে করতে হবে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে শেফ কিন্তু রান্নার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কিন্তু বিশেষ খেয়াল করছেন, এবং এটা কিন্তু আমরা কিন্তু বাসা বাড়িতেও কিন্তু আমাদের স্বাস্থ্যকর পরিবেশে রান্না করারও একটি আসলে টিপস যদি আমাদের শেফ বলে দিতেন। না, অবশ্যই ক্লিন জিনিসটা সবারই দরকার, সব জায়গায়, সেটা বাসা বাড়িতে হোক বা অন্য কোনো জায়গায় হোক, খুবই দরকার। প্রচলিত কিন্তু আছে না বাস, যে healthy ব্যাপারটা মেহমানরা থাকে। যদি আপনার রান্নাঘরে ঢুকে যদি দেখে রান্নাঘরটা ক্লিন, তাহলে কিন্তু সার্বিক আপনি কিরকম রুচির মানুষ এটা কিন্তু বোঝা যায়। আমরা এখন পরিবেশনে চলে যাচ্ছি এবং এটার যে সুঘ্রাণ সেটা তো আমি অলরেডি পাচ্ছি। দর্শক আপনারা জানেন প্রথমেই কিন্তু দর্শনধারী পরে গুণবিচারী, তো এই বিষয়টি কিন্তু আমরা এখানে পরিলক্ষিত হচ্ছে। এই যে ম্যাশ পটেটোটাকে খুব সুন্দর একটি শেপ দিয়ে সেটাকে খুব সুন্দর করে ডিজাইন করছেন, আর এর ক্ষেত্রে তো মানে এমন কোনো বিশেষত নেই যে আপনাকে ম্যাঙ্গো বা গ্রিন অ্যাপেল ব্যবহার করতে হবে, আমরা আর কোনো অন্য রকমের ফল কি ব্যবহার করতে পারি কিনা? এটা হোল্ডি ইন এই ম্যাঙ্গোটাকে প্রমোট করেছে। আচ্ছা, দেশীয় ফল। হ্যাঁ, দেশীয় ফল হিসেবে। আর নর্মালি আমাদের পেজও গেলেও পাবেন, এখন ঈদের পরে কিন্তু ম্যাঙ্গোর একটা প্রমোশন চলবে। এখন আমরা এটাতে কি ব্যবহার করতে যাচ্ছি? এটা সস, এটা হচ্ছে পেপার সস বলি। এটা বিফের যে বোন আছে ওটাকে পুরো লং টাইম আমরা বয়েল করে তারপরে এই সসটা বানাই। পাপ্পি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য এবং নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার জন্য। দর্শক দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি স্টেকের রেসিপি আছে। এই রেসিপিটি খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন, এবং আমাদের যে শেফ উনি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলেন এই স্টেকটি তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে এবং কত সহজে কিন্তু আপনারা এটি তৈরি করতে পারছেন। দর্শক, রসি খাঁটি সরিষার তেল ঈদ রান্না আয়োজন থেকে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক। সৌজন্যে রসুই খাঁটি সরিষার তেল ও আবেশ চা।